হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে যারা থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমরা আইডিসিতে রেখেছো হিউম্যান রাইটস, তো তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি হিউম্যান রাইটসের দ্বিতীয় অধ্যায় থেকে। তোমরা দেখবে তোমাদের জাতিপুঞ্জের মানবাধিকারের ঘোষণাপত্র, মানবাধিকার সংক্রান্ত চুক্তির মধ্যে যে প্রথম পার্টটা রয়েছে শিশুর অধিকার সংক্রান্ত সম্মেলন, এখান থেকেই আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, সরি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের কোর্স ফি রয়েছে সামান্য জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়বে পরবর্তী সেমিস্টার থেকে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। আর যদি কারো হিউম্যান রাইটস এর উপর নোট লাগে সেক্ষেত্রে 199 রুপিসের বিনিময়ে তুমি এই সাবজেক্টটা নিতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি শিশুর অধিকার সংক্রান্ত সম্মেলন থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ। কি বলছে, সিআরসি কত সালে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় গৃহীত হয়েছিল? এটা হবে 1989। নেক্সট, শিশুদের অধিকার সুরক্ষার জন্য আন্তর্জাতিকভাবে কোন সনদটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? এটা হবে সিআরসি সনদ। নেক্সট, সিআরসি এর মূল লক্ষ্য কি? বলছে শিশুদের মৌলিক মানবাধিকার রক্ষা করা। পরবর্তী প্রশ্ন, সিআরসি অনুসারে 18 বছরের কম বয়সী সকল ব্যক্তি হলো ড্যাশ, হবে শিশু। নেক্সট, সিআরসি এর কোন ধারাটি শিশুদের পরিচর্যা ও সুরক্ষার অধিকার নিয়ে আলোচনা করে? এটা হবে ধারা নাম্বার 3। নেক্সট, সিআরসি অনুসারে রাষ্ট্রগুলির প্রধান দায়িত্ব কি? বলছে শিশুদের অধিকারগুলি বাস্তবায়ন করা। পরবর্তী প্রশ্ন বলছে সিআরসি এর কোন ধারাটি শিশুদের জীবন বেঁচে থাকা এবং বিকাশের অধিকার নিশ্চিত করে? এটা হবে ধারা নাম্বার 6। নেক্সট, সিআরসি এর অধীনে শিশুদের কোন অধিকারটি সর্বাগ্রে বিবেচিত করা হয়? এটা হবে শারীরিক সুরক্ষা। পরবর্তী প্রশ্ন, এই যে আমি এতক্ষণ ধরে সিআরসি বলছি, এই সিআরসি এর প্রধান কমিটি কোনটি? কমিটি অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড। নেক্সট, সিআরসি কত সালে কার্যকর হয়েছিল? 1990 সালে। সিআরসি অনুসারে শিশুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি কি? বলছে শিশুদের সর্বোত্তম স্বার্থ। পরবর্তী প্রশ্ন, সিআরসি এর কোন ধারণাটি শিশুদের পরিচয় এবং জাতীয়তার অধিকার নিশ্চিত করে? এটা হবে ধারা নাম্বার 7। নেক্সট, সিআরসি এর কোন ধারাটি শিশুদের শারীরিক শাস্তি থেকে সুরক্ষা প্রদান করে? এটা হবে ধারা নাম্বার 19। নেক্সট, সিআরসি এর অধীনে শিশুদের কোন অধিকারটি সবচেয়ে বেশি গুরুত্ব পায়? এটা হবে নির্যাতন থেকে মুক্তি। নেক্সট, সিআরসি কতটি ধারা নিয়ে গঠিত? এটা 54টি ধারা নিয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন, সিআরসি এর মূল লক্ষ্য কি? বলছে শিশুদের সুরক্ষা প্রদান করা। নেক্সট, সিআরসি এর কোন ধারাটি শিশুদের দাসত্ব এবং মানব পাচার থেকে সুরক্ষা প্রদান করে? ধারা নাম্বার 35। পরবর্তী প্রশ্ন, সিআরসি অনুসারে একটি শিশু তার জন্ম থেকে কিসের অধিকার পায়? বলছে জাতীয়তার অধিকার পায়। সিআরসি এর কোন ধারণাটি শিশুদের জন্য শিক্ষা নিশ্চিত করে? ধারা নাম্বার 28। নেক্সট, সিআরসি এর কোন ধারাটি শিশুদের সুরক্ষা এবং যত্নের বিষয়ে আলোচনা করে? ধারা নাম্বার 3। নেক্সট, সিআরসি এর কোন ধারাটি শিশুদের মত প্রকাশের স্বাধীনতা প্রদান করে? ধারা 12। নেক্সট, সিআরসি এর কোন ধারাটি শিশুদের জন্য শিক্ষাকে বাধ্যতামূলক করে? ধারা নাম্বার 28। সিআরসি এর কোন ধারাটি শিশুদের জন্য দত্তক গ্রহণ সংক্রান্ত বিধান নিয়ে আলোচনা করে? ধারা নাম্বার 21। নেক্সট, সিআরসি এর কোন ধারাটি শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা প্রদান করে? এটা ধারা নাম্বার 34। ওকে। নেক্সট, সিআরসি এর কোন আরেকটা কোশ্চেন বাকি রয়ে গেল এখানে। সিআরসি এর কোন ধারাটি শিশুদের জন্য স্বাস্থ্য সেবার অধিকার নিশ্চিত করে? এটা ধারা নাম্বার 24। নেক্সট বলছে সিআরসি এর কোন ধারাটি শিশুদের জন্য বিশ্রাম ও বিনোদনের অধিকার নিশ্চিত করে? এটা হবে ধারা নাম্বার 31। তো স্টুডেন্ট, এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কিছু হিউম্যান রাইটস থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আমি আরো দুটো পার্টের উপরে তোমাদের ভিডিওগুলো নিয়ে আসবো। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে।
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।